আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। আজকে আমরা কথাবার্তা বলবো ব্যাকলিং নিয়ে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন ব্যাকলিং খায় না মাথায় দেয়। মানে আপনি এখানে থিওরিটিক্যাল জিনিসগুলো জানতে পারবেন, ব্যাকলিং কীভাবে বানায়, ব্যাকলিং কেন বানাইতে হয়, ইজিলি আপনি ব্যাকলিং সম্বন্ধে সব কিছু জানতে পারবেন এই একটা ভিডিও দেখলে। বাট এই ভিডিও দেখলে আপনি ব্যাকলিংয়ের স্পেশালিস্ট হয়ে যাবেন না, কারণ কীভাবে ব্যাকলিং বানায় আমরা এটা বলছি, বাট কীভাবে প্র্যাকটিক্যালি বানায় এটা আমি দেখাই নাই। তো এটা যদি আপনি দেখতে হয় বা আপনি যদি একদম প্রফেশনাল লেভেলের ব্যাকলিং স্পেশালিস্ট হইতে হয়, তাহলে আপনি আমাদের অনলাইন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের মধ্যে ভর্তি হতে হবে। আমাদের freelancer.com গেলে আপনি আমাদের এই অনলাইন কোর্সে কীভাবে ভর্তি হতে হয় সব কিছু জানতে পারবেন। তো চলুন আমাদের এই ব্যাকলিংয়ের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা এখন ব্যাকলিং নিয়ে কিছু কথাবার্তা বলি। ব্যাকলিং আমাদের শেখার আগে যদি দেখা যায় যে আপনার কম্পিটিটর হাই পিএডিওয়ালা ওয়েবসাইট থেকে গ্যাস পোস্ট নিয়ে বসে আছে, আর আপনি শুধু আপনি রীতিমতো অডিট করতেছেন, আপনি এখানে যে ফলোগুলো হইতে সেগুলো সলভ করতেছেন, আর আপনি শুধু অন পেজে সিও নিয়ে পড়ে আসেন, টেকনিক্যাল জিনিসগুলো আর অন পেজ করতেছেন, বাট আপনি অফ পেজে নজর দেন নাই, তখন আর দেখা যাবে যে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। আপনি যদি আপনার কম্পিটিটরের সাথে পারতে হয় তখন আপনার ব্যাকলিংয়ের দরকার লাগে। এখন ব্যাকলিং আমরা কোনগুলো নিব? ব্যাকলিংয়ের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। এসইও এক্সপার্টদের মতে বর্তমানে ব্যাকলিংয়ের মধ্যে আপনার গ্যাস পোস্ট ছাড়া অন্য ব্যাকলিংগুলো কোনো কাজের না। তার মানে এই না যে আমরা ব্যাকলিং নিব না, আমরা ব্যাকলিং নিব, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে ব্যাকলিংয়ের মধ্যে সবচেয়ে ভালো ব্যাকলিং হলো গ্যাস পোস্ট। অন্যান্য যে ব্যাকলিংগুলো আছে এগুলো 100টা, আর গ্যাস পোস্টের একটা ব্যাকলিংই সমান। আগে যে আমরা যে ব্যাকলিংগুলো ইউজ করতাম, পিবিএন বা ধরেন আপনার ওই যে কমেন্ট ব্যাকলিং, এগুলো আসলে আহামরি এখন কোনো কাজ করে না। তারপর আমরা জানার জন্য জেনে রাখবো, আমরা আমাদের কাজের জন্য এগুলো শিখে রাখবো, বাট রিয়েল লাইফে আসলে এত ব্যাকলিং কাজে লাগে না। রিয়েল লাইফে যখন আমরা ক্লায়েন্টের কাজ করতে যাই তখন আমরা গ্যাস পোস্ট নিয়ে কাজ করি, আমরা ওয়েব 2.0 নিয়ে কাজ করি, বাকিগুলো আমরা এখন আপাতত ইউজ করি না। ব্যাকলিং বলতে আমরা ধরে নেই যে ওয়েব 2.0 আর গ্যাস পোস্ট। ওয়েব 2.0 থেকে গ্যাস পোস্ট অনেক বেটার অপশন, কিন্তু গ্যাস পোস্ট দিতে গেলে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম টাকা লাগে, টাকা ছাড়া গ্যাস পোস্ট দেওয়া যায় না। যদি এমন হয় যে ক্লায়েন্ট আমার টাকা দিতে রাজি হয়েছে তাহলে আমরা গ্যাস পোস্ট নিব, যদি ক্লায়েন্ট দিতে রাজি না হয় ফ্রিতে চায় তখন আমরা ওয়েব 2.0 দিয়ে কাজ চালাই ফেলবো। ওয়েব 2.0, তারপর দেন প্রোফাইল শেয়ার ব্যাকলিং, এগুলো নেওয়া যায়, প্রোফাইল ব্যাকলিং নেওয়া যায়, সোশ্যাল শেয়ার ব্যাকলিং নেওয়া যায়, এগুলো দিয়ে মোটামুটি এখন কাজ চলে, কিন্তু কমেন্ট ব্যাকলিং এগুলো এখন চলে না। তারপর আমরা দেখবো, শেখার জন্য দেখবো আর কি, ফাইন, জানার জন্য। আচ্ছা, এখন আমরা ব্যাকলিং নিয়ে কিছু বেসিক কথাবার্তা বলি, যেহেতু এখানে অনেক বেসিক লেভেলের মানুষও আছে, আবার অনেক আপডেট লেভেলের মানুষগুলো আছে। আচ্ছা, খেয়াল করেন। তো আমরা যদি এখানে আসি দেখবেন যে ব্যাকলিং জিনিসটা আসলে কি, ব্যাকলিং খায় না মাথা দেয়, আমরা এই নিয়ে একটু কথাবার্তা বলি। ব্যাকলিং কি? হোয়াট ইজ ব্যাকলিং? এ ব্যাকলিং ইজ ওয়েন ওয়ান ওয়েবসাইট লিঙ্কস টু আনাদার, মানে একটা ওয়েবসাইট থেকে যখন অন্য একটা ওয়েবসাইটকে লিঙ্ক দেওয়া হয় তখন এটা ব্যাকলিং। মানে আমার নিজের ওয়েবসাইট ছাড়া আমি পৃথিবীর যে ওয়েবসাইট থেকে একটা লিঙ্ক পাবো, এটা আমার জন্য একটা ব্যাকলিং হয়ে যাবে। যেমন আমি আপনার আবার বুঝাই, ধরেন আমার একটা ওয়েবসাইট আছে freelancer.com, আমি freelancer.com থেকে আপনাদের যে কোনো একজন আমি একটা লিঙ্ক দিলাম, ধরেন শান্ত ভাইয়ের আমি একটা লিঙ্ক দিলাম, ব্যাকলিং দিলাম। আমি শান্ত ভাইয়ের যে ওয়েবসাইটের লিঙ্কটা এটা আমার পোস্টের মধ্যে উল্লেখ করলাম, এই যে উল্লেখ করলাম এইটা হবে আমার জন্য একটা আউটবাউন্ড লিঙ্ক, আর শান্ত ভাইয়ের জন্য এটা হবে একটা ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিং মানে হলো ওয়েবসাইট ওনারের জন্য একটা আউটবাউন্ড লিঙ্ক, আর অন্যদের জন্য এটা হয়ে যায় ব্যাকলিঙ্ক। ফাইন। এখন ব্যাকলিংটা আসলে আমরা যে নিব, এটা কী ধরনের ব্যাকলিং নেওয়া উচিত? ব্যাকলিং দুই রকমের হয়, নো ফলো হয়, ডু ফলো হয়, দুটোতেই কাজ চলে। এমন না যে শুধু আমরা ডু ফলো নিব, এমন না শুধু নো ফলো নিব, আমরা দুইটাই নিব, কিন্তু আদতে রিয়েল লাইফে ডু ফলোর পাওয়ার একটু বেশি আর কি, নো ফলোর পাওয়ার একটু কম। তার মানে এই না যে নো ফলো আমরা নিবই না, নো ফলো আমরা নিব, এটা ডিপেন্ড করবে কম্পিটিটরের উপরে। যদি দেখা যায় যে আমার কম্পিটিটর ব্যাকলিং নেয়ই নাই, আমি ওই ক্ষেত্রে যদি আমি নো ফলো নেই, আমি তার থেকে আগে থাকবো। কি যদি দেখা যায় আমার কম্পিটিটর ইচ্ছা মতো ডু ফলো নিছে, আমি ডু ফলো নেই নাই, তখন দেখা যায় আমি পিছনে থাকবো। এখন এই নো ফলো আর ডু ফলো জিনিসটা আসলে কি? যখন লিঙ্ক জুস পাস হয় তখন এটা বলে ডু ফলো, যখন লিঙ্ক জুস পাস হয় না তখন এটা নো ফলো। এখন এই লিঙ্ক জুস আবার জিনিসটা কি? লিঙ্ক জুস মানে হলো যখন গুগলের রোবটগুলা বা গুগলের ক্রলার যখন একটা ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসার পর যখন আপনি একটা লিঙ্কের মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া যায়, ওই যে আমরা যখন আপডেট যে ওয়ার্ডপ্রেসগুলো আছে এগুলোতে দেখবেন যে অপশন থাকে, ডু ফলো নো ফলোর অপশন থাকে দেওয়ার, যে মেক এজ নো ফলো, মেক এজ ডু ফলো। যখন আপনি ডু ফলো বাটনটা অন করে দিবেন তখন কী হবে? তখন গুগলের ক্রলার এসে এই লিঙ্কটা পড়ে সেই লিঙ্কের মধ্যে যাবে, লিঙ্কের মধ্যে থেকে যে সে ওই ওয়েবসাইটটা ওপেন করবে, তখন এটা হয়ে যাবে ডু ফলো।
যখন আপনি নো ফলো দিয়ে দিবেন যে ঠিক আছে লিঙ্ক আছে, লিঙ্ক জায়গায় থাক, তুমি ওয়েবসাইটের কলার আমার ওয়েবসাইট থেকে যাতে ওই লিঙ্কে না যায়, তখন এটা হয়ে যাবে নো ফলো। তো নো ফলো লিঙ্কগুলো আসলে এত আহামরি কাজ করে না, বাট ব্যাকলিং হিসেবে ধরা হয়, হালকা পাতলা পিএডি এর ভিতরে এফোর্ট ফেলায়, বাট এত আহামরি ফেলায় না। ডো ফলো লিঙ্কগুলো বেশি এফোর্ট ফেলায়, এই হলো পার্থক্য। আচ্ছা ফাইন, তো আমরা মোটামুটি অনেক কিছুই বুঝছি যে ব্যাকলিং কী জিনিস। যখন একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয় তখন এটা ব্যাকলিং। ব্যাকলিং মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, ডো ফলো আছে, নো ফলো আছে, মোটামুটি ধারণা হয়েছে। আচ্ছা এখন ব্যাকলিং যে আমরা নিব, কেন নিব, ওয়াই ব্যাকলিং ইজ ইম্পর্ট্যান্ট? Simply, it's increase our popularity and it's also help to get audience. Relevant backlink, quality backlink also help for ranking. আচ্ছা মানে কি? মানে হলো যখন আমরা ব্যাকলিং নেব, যদি আমরা ভালো জায়গা থেকে ব্যাকলিং আনতে পারি, আমাদের অডিয়েন্স বাড়বে। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে freelancer.com, এই ওয়েবসাইটের মধ্যে আমার অনেক মানুষ যায়, ধরেন মাসে 5-6 হাজার মানুষ যায়। এখন এই 5-6 হাজার মানুষ যদি যায়, আমি যদি কারোর একটা ব্যাকলিং দেই, দেন সাইড বাইরে আমি একটা ব্যাকলিং দিলাম, তাহলে আমার ওয়েবসাইট থেকে তো ওনার ওয়েবসাইটে মানুষগুলো যাবে, এই ব্যাকলিং থেকে ক্লিক করে অনেক মানুষ যাবে, সে এখানে অডিয়েন্স পাইলো। আবার গুগল দেখবে যে সে ভালো জায়গা থেকে ব্যাকলিং পাইছে সাইড বাই, তখন গুগল তার একটা র্যাঙ্ক দিয়ে দেবে, হ্যাঁ, তার আস্তে আস্তে তার পিএডিএ বাড়তে থাকবে। দ্যাটস ইট, এই হলো বেনিফিট। এখন রিলেভেন্ট বলতে কী বোঝায়? রিলেভেন্ট বলতে বোঝায় ধরেন আমার বিজনেস হলো ফ্রিল্যান্সিং নিয়ে, আমি কোর্স সেল করি, আমি ফ্রিল্যান্সিং সার্ভিস দিই। এখন আমি যদি ব্যাকলিং আনি, ওই কিরে মধু, হ্যাঁ আসেন একটা তরমুজ বেছে, আমি তার থেকে যদি ব্যাকলিং নিয়ে আসি, যে সে তরমুজ বেছে তার থেকে ব্যাকলিং আনলাম, তাহলে তো লাভ হবে না। সে বেছে তরমুজ, আমি বেশি কোর্স, আমি বেশি ফ্রিল্যান্সিং সার্ভিস, আমি ফেসবুকে অ্যাডস করি, আমি এসইও করি, সেই যদি আমার ব্যাকলিং দিয়ে কী লাভ হয়? মানুষ তো তার কাছে তরমুজ কিনতে যায়, মানুষ তো তার কাছে ফ্রিল্যান্সিং রেট কিছু কিনতে যায় না। তা আমি এমন মানুষ থেকে ব্যাকলিং আনতে হবে যার সাথে আমার বিজনেসের মানে রিলেটেড, মানে মিলে, মোটামুটি মিলে। এখন আমি যেটা ব্যাকলিং আনি কম্পিউটার দোকান থেকে, তাহলে মোটামুটি মিলে। ধরেন কম্পিউটার দোকানদার, সে ধরেন কম্পিউটার সেল করতেছে, এখন সে বললো যে ইফ ইউ নিড এনি কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং কোর্স বা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বা গ্রাফিক ডিজাইন কোর্স, দেন নক হিম। সেটা আমার ব্যাকলিং দিয়ে দিল। তো কী হলো, যখন দেখা যায় মানুষ কম্পিউটার কিনবে, সে আমার এখান থেকে আসবে, আমার এসে কোর্স কিনে ফেলবে। দ্যাটস ইট। তো আমি এমন জায়গা থেকে ব্যাকলিং নিতে হবে যার সাথে আমার বিজনেসের সাথে মিল আছে। এখন একজন চিনি ব্যবসায়ী চাইলে একজন চা পাতার ব্যবসায়ী থেকে লিঙ্ক নিতে পারে, কিন্তু একজন চিনি ব্যবসায়ী চাইলে একজন বালুর ব্যবসায়ী থেকে লিঙ্ক নিতে পারে না, মিলে না। তো এটার সাথে এটা বিজনেস কীভাবে মিলে? মানে রিলেভেন্সি থাকতে হবে। বিজনেসের সাথে বিজনেসের রিলেভেন্সি থাকে, তাহলে ওই ব্যাকলিংটা কাজ করে। মানে ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের একটা রিলেভেন্সি থাকলে গুগল এটা ভালো চোখে দেখে, অডিয়েন্সরাও ভালো চোখে দেখবে। এই হলো আপনার রিলেভেন্ট ব্যাকলিংয়ের বিষয়। আচ্ছা এখন আসেন যে রিলেভেন্ট অ্যান্ড কোয়ালিটি ব্যাকলিং মানে কি? আমরা এতক্ষণ যা বলছি এটাই, মানে রিলেটেড ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিব। ইমাজিন আমরা সেল করি র্যাম, তাহলে আমরা ব্যাকলিং নিব কম্পিউটার সেল করে তাদের থেকে, বুঝলাম। এখন ডিফারেন্ট টাইপ অফ লিঙ্কিং, মানে লিঙ্ক কীরকমের হয় আমরা অলরেডি অনেকগুলো লিঙ্ক জানি, যেমন আমরা ইন্টারনাল লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক, এগুলো আমরা অন পেজেতে শিখে আসছি না। লিঙ্ক টু সেল পেজ, মানে ইন্টারনাল লিঙ্কটা হলো যখন আমরা নিজে লিঙ্ক দেই, ইন্টারনাল লিঙ্ক বা এটা ইনবাউন্ড লিঙ্ক। নিজে লিঙ্ক বলতে আমি যখন একটা পোস্ট থেকে আমার অন্য একটা পোস্টে, অন্য একটা পেজে যখন আমি লিঙ্ক দিব, তখন হবে এটা আমার জন্য ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্কগুলো কিন্তু খুব ভালো কাজ করে। যখন একটা পেজে আপনি ইন্ডেক্স করাতে চান, তাড়াতাড়ি ইন্ডেক্স করাতে চান, তখন আপনার উচিত হবে অন্যান্য পেজ যেগুলো অলরেডি ইন্ডেক্স আছে, ওই পেজগুলো থেকে আপনি লিঙ্ক দেওয়া। তাহলে কী হবে, যেটা আপনার ইন্ডেক্স হয় নাই, এইটা আপনার একটা গুগল বুঝতে পারবে সে এই পেজটাকে ইন্ডেক্স করতে চাইতেছে, এই কারণে সে ইন্ডেক্স হওয়া পেজগুলো থেকে লিঙ্ক দিতেছে। তো এটা একটা সুন্দর একটা সূত্র। যখন আপনি এটা অন্য একটা পেজে আপনি ইন্ডেক্স করতে চান, তখন আপনি যে পেজগুলো ইন্ডেক্স হয়েছে ওইখান থেকে আপনি ইন্টারনাল লিঙ্ক দেবেন, যেটা আপনার খুব ভালো কাজ করবে। আচ্ছা এটা আমরা অন্য সময় কথাবার্তা বলবো না। তো যেটা আমরা বুঝলাম যে লিঙ্ক অনেক রকমের আছে, ইন্টারনাল লিঙ্ক, ইনবাউন্ড লিঙ্ক আমরা অলরেডি জানি। এক্সটার্নাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক আমরা বুঝি যে আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক দিলে এটা এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা ব্যাকলিঙ্ক কী জিনিস? ব্যাকলিঙ্ক হলো যেটা বললাম, আমার জন্য যেটা আউটবাউন্ড লিঙ্ক, এটা অন্যের জন্য ব্যাকলিঙ্ক। আমরা অন্য ওয়েবসাইট থেকে যখন একটা লিঙ্ক পাবো, তখন এটা হয়ে যাবে ব্যাকলিঙ্ক। আচ্ছা টাইপস অফ লিঙ্ক, এখন এই লিঙ্কের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, ব্যাকলিংয়ের মধ্যে কিছু প্রকারভেদ আছে। যেমন ডু ফলো আছে, যেটা একটু আমরা কথাবার্তা বলছি, এই যে এটা ডেভেলপাররা বুঝবে। এই যে ডু ফলোর চেহারাটা কেমন হয় এখানে দেখা যেতেছে, আর নো ফলো লিঙ্ক, এই যে নো ফলোর চেহারাটা কেমন হয়, এগুলা যারা ওই যে গুগলের যখন বট আসে, হ্যাঁ, বা ক্রোলার আসে, তখন সে এই লিঙ্কটা দেখে বুঝতে পারে যে যখন নো ফলো বা ডু ফলো আমরা টিকমার্ক দিয়ে দিই, তখন দেখা যায় যে ওয়েবসাইটের মধ্যে যে কোড, ব্যাকহ্যান্ডে এরকম কোড জেনারেট হয় আর কি, এটা দেখে বুঝতে পারে যে এটা কী ধরনের ব্যাকলিঙ্ক। হ্যাঁ, গুগলের বটরা, এটা আমাদের লাগবে না আপাতত, বাট চিনার জন্য দিয়ে দিলাম আর কি। ইউজার জেনারেটেড লিঙ্ক, সোশ্যাল মিডিয়া বা ব্লগ কমেন্টিং করে যখন আমরা ব্যাকলিঙ্ক নেই, তখন লিঙ্কটা দেখতে এমন দেখা যায়। সোশ্যাল মিডিয়া বা ব্লগ কমেন্টিং মানে কি, আমরা জুড়ে নিতেছি, মানে আমাদের কেউ ব্যাকলিঙ্ক দেয় নাই। ইন্টারনাল লিঙ্ক যখন আমরা করি, তখন আমরা কী করি, আমাদের নিজের ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু কন্টেন্টের মধ্যে আমরা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে আমরা ব্যাকলিঙ্কটা নিয়ে থাকি বা লিঙ্কটা নিয়ে থাকি, ইন্টারনাল লিঙ্কটা নিয়ে থাকি।
সোশ্যাল মিডিয়াতে যখন আমরা কোনো কমেন্ট করি তখন তো আমাদের কিছু করা লাগতেছে না, কোনো লিঙ্ক দেওয়া লাগতেছে না, আমরা জাস্ট একটা কমেন্ট করলাম, লিঙ্ক নিয়ে নিলাম, মানে জুড়ে নিয়ে নিলাম। অন্যের ওয়েবসাইট থেকে যখন আমরা জুড়ে লিঙ্ক নিব, মানে আমরা নিজের থেকে ইউজার জেনারেটেড যখন নিজে যখন লিঙ্ক নিব, মানে যে ইউজার যে ব্যাকলিঙ্ক নিতেছে নিজের থেকেই নিজে জেনারেট করতেছে, তখন এটা বলে ইউজার জেনারেটেড ব্যাকলিঙ্ক। আর এই ইউজার জেনারেটেড ব্যাকলিঙ্কের চেহারাটা হয় এইরকম দেখতে। আচ্ছা, আর স্পন্সর ব্যাকলিঙ্ক, এটা ওয়ান কাইন্ড অফ ট্রাফিক নেয়, অডিয়েন্স নিতে পারেন আপনি, নো ফলো লিঙ্ক, এগুলা আপনার পেইডভাবে নেওয়া লাগে, পেইড ব্যাকলিঙ্কস আপনি নিতে পারেন, তখন চেহারাটা এমন দেখায়। আচ্ছা, নোট, ডু ফলো নো ফলো বোথ ইম্পর্ট্যান্ট। মানে যখন আমরা ব্যাকলিঙ্ক নিব তখন আমাদের জন্য ডু ফলো আর নো ফলো দুইটাই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? আমরা এমন না যে শুধু ডু ফলো দিয়ে কাজ চলে যাবে, কজ কিছু স্টুডেন্ট আছে দেখবেন যারা 60 পায় তারাও পাস করে, আবার যারা 80 পায় তারাও পাস করে। অনেক স্কুলে দেখবেন যে যারা 60 পাইছে, মানে 100 মধ্যে 60 পাইছে, দেখবেন যে সে ফার্স্ট বয় হয়ে গেছে 60 পাইয়া। আবার অনেক স্কুলে দেখবেন কেউ 100 মধ্যে 90 পাইছে, তাও সে ফার্স্ট বয় হইতে পারে নাই, কারণ ওই স্কুলের মধ্যে কম্পিটিশন অনেক বেশি। দ্যাট মিনস আপনি কী ধরনের লিঙ্ক নেবেন বা কোন লিঙ্ক দিয়ে আপনার কাজ চলবে, এটা ডিপেন্ড করবে আপনার কম্পিটিটরের উপরে। আপনার কম্পিটিটর যত ভালো ব্যাকলিঙ্ক নেবে, আপনি তার থেকে ভালো ব্যাকলিঙ্ক নেওয়া লাগবে, এটা হলো মেন বিষয়। আচ্ছা, মোর অফ দ্য স্টোরি, বোথ ইম্পর্ট্যান্ট। আমরা নো ফলো ডু ফলো দুইটাই আমাদের জানা লাগবে। কখনো নো ফলো দিয়ে কাজ হয়ে যাবে, নো ফলো দিয়ে কাজ না হলে আমরা ডু ফলো দিয়ে কাজ চালাবো, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসেন ব্যাকলিঙ্ক কী রকমের হয়। ব্যাকলিঙ্ক অনেক টাইপের হয়, টাইপ 1 হয়, টাইপ 2 হয়, টাইপ 3 হয়, অনেক রকমের ব্যাকলিঙ্ক আছে। যেমন টাইপ 1 কোয়ালিটির মধ্যে পড়ে গ্যাস পোস্ট, প্রেস রিলিজ, স্পন্সার পোস্ট, পেইড ডাইরেক্টরি লিস্টিং, লিঙ্ক এক্সচেঞ্জ, এগুলো হলো ডু ফলো টাইপের ব্যাকলিঙ্ক। আর এগুলো টাইপ 1 টাইপের, এগুলো সব ভালো ভালো ব্যাকলিঙ্ক। টাইপ 2 টাইপের ব্যাকলিঙ্কগুলো কী হয়, এগুলো ধরুন আমরা ফ্রিতে নিতে পারি, যেমন ওয়েব 2.0 আমরা ধরতে পারি, মানে এত খারাপও না এত ভালো না, মোটামুটি এভারেজ চলে আর কি, মধ্যবিত্ত। যেমন গুগল মাই বিজনেস দিয়ে আমরা যে ব্যাকলিঙ্কগুলো নেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এফবি, লিঙ্কডইন, থ্রেডসে, ইনস্টায়, টুইটারে যে ব্যাকলিঙ্কগুলো নেওয়া হয় এগুলা। আবার ওয়েব 2.0, ওয়েব 2.0 মধ্যে আছে টাম্বলার, আপনার আছে medium.com, হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা যে ব্যাকলিঙ্কগুলো নেই এগুলো হলো ওয়েব 2.0। ফাইন, এর টাইপ 2 টাইপের আর কি, হ্যাঁ, ফাইন। এবার আসেন টাইপ 3। টাইপ 3 একটু লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক, এগুলো এখন আহামরি কাজ করে না, যেমন কমেন্ট, হ্যাঁ, লো কোয়ালিটি ফোরামের মধ্যে বা পিবিএনের মাধ্যমে, এগুলো ইগনোর করাই ভালো। এবার আসেন হোয়াইট হেড আর ব্ল্যাক হেড মানে কি। হোয়াইট হেড, ব্ল্যাক হেড এই কথাগুলো আসলে হ্যাকার থেকে আসছে, হ্যাঁ। যেই ব্যাকলিঙ্কগুলো ধরেন টাকা দিয়ে করা হয় তখন এগুলোরে ব্ল্যাক হেড বলে। হোয়াইট হেড মানে যেটা টাকা পয়সা লাগে না, মাগনা করা যায়, এটা হোয়াইট হেড, শর্টকাট বলতে আর কি। গুগল সবসময় চায় আপনি যাতে মাগনা ব্যাকলিঙ্ক নেন। গুগল চায় যে কেউ আপনারা পছন্দ করছে সে আপনার ব্যাকলিঙ্ক দিয়ে দেবে, আপনি টাকা কেন দেবেন? এটা আসলে গুগল পছন্দ করে না, টাকা নিয়ে ব্যাকলিঙ্ক এই করা। এইটারই আসলে গুগল নাম দিয়েছে হোয়াইট হেড, ব্ল্যাক হেড, দ্যাটস ইট। আচ্ছা, এবার আসি আমরা আমাদের ব্যাকলিঙ্ক করতে কী কী লাগবে। ব্যাকলিঙ্ক করতে আমাদের কী কী টুলস লাগবে বা আমাদের কী কী জানা লাগবে। ব্যাকলিঙ্ক করতে আমাদের কিছু টুলস প্রয়োজন হয়, যেমন Href বা SEMrush। আমরা SEMrush আমাদের সবার আছে। উবার সাজেস্ট লাগতে পারে, আপনি যদি উবার সাজেস্ট পছন্দ উবার সাজেস্ট ট্রাই করতে পারেন। কিংবা মজ ফর চেকিং ডিএ, আমরা মজটা আমরা হেল্প নেই ডিএ চেক করতে, যে আমরা কোনো ওয়েবসাইট থেকে আমরা যে ব্যাকলিঙ্ক নিতেছি ওই ওয়েবসাইট যদি নিজেই খারাপ থাকে তাহলে আমার সমস্যা হয়ে যাবে। মানে কি নিজে খারাপ হয়ে যাবে মানে কি? মানে হলো ধরেন আমি কিছু মানুষ, আমার ফ্রেন্ড, ধরেন কিছু মানুষ ফ্রেন্ড এখান থেকে ধরেন কিছু আছে যারা ধরেন ফ্রিল্যান্সার। এখন আমি যদি ফ্রিল্যান্সারের সাথে চলি তাহলে কী হবে, মানুষ দেখে বলবে যে সে ফ্রিল্যান্সারের সাথে চলে। এখন ধরেন আমার সাথে কিছু মানুষ চলে, ধরেন এগুলো ধরেন খারাপ পথে চলে, ধরেন এগুলো নামাজে যায় না, ফ্রিল্যান্সারও না, ইনকামও করে না, বাপের টাকা খায়, ঘুরে ফিরে, হ্যাঁ খায় চলে। তো মানুষ কী করবে, সে বলবে যে না ঠিক আছে, সে যখন তার সাথে চলে সেও মানে এরকম। মানে আপনি যার সাথে চলবেন মানুষ আপনাকে দেখে এইটাই ভাববে, এটা হলো নিয়ম, ঠিক আছে। তো সেমভাবে ওয়েবসাইটগুলো এইভাবে গনে। ধরেন আপনি যদি এমন জায়গা থেকে ব্যাকলিঙ্ক আনেন যেই ব্যাকলিঙ্কগুলো ধরেন ভালো ডিএ আছে, তার ডোমেন অথরিটি ভালো, হ্যাঁ, তো গুগল ধরে নেবে যে সে তার থেকে ব্যাকলিঙ্ক এসে, দ্যাট মিনস এই ওয়েবসাইটটাও ভালো। এখন আপনি এমন ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক আনলেন যার ডিএ খারাপ, ধরেন ডোমেন অথরিটি 5, 6, 7, 8, হ্যাঁ, তার নিজের অবস্থা খারাপ, আপনার ব্যাকলিঙ্ক দিল, তখন কী হবে, তখন গুগল ধরে নেবে সে তার সাথে চলতেছে বা তার সাথে ব্যাকলিঙ্ক এসে, দ্যাট মিনস সেও খারাপ। তো আমাদের এখানে কী করতে হবে, ডিএ চেক করে আমাদের ব্যাকলিঙ্কটা আনা লাগবে। ডিএ যদি 70 আপ হয় তাহলে বেটার। আচ্ছা, আর কিছু লাগে যেমন কুইটেক্স বা কন্টেন্ট প্লাগিজম চেকটার, এগুলো লাগে যখন আমরা ওই যে ওয়েব 2.0 ব্যাকলিঙ্কগুলো নিব বা গ্যাস পোস্ট নিব, তখন আমার এটা লাগবে আর কি। প্লাগিজম চেক করলে ভালো। সিমিলার ওয়েব ফর চেকিং ওয়েবসাইট লোকেশন। আচ্ছা, গুগল শিট লাগবে, ম্যানেজ অল ক্রেডেনশিয়ালস। যখন আমরা গুগল শিটের মধ্যে আমরা সব কিছু রেডি করবো আর কি আমাদের ফাইলটা, তখন লাগবে আর কি গুগল শিটটা। এখন হাউ মেনি ব্যাকলিঙ্কস নিড, আমাদের যখন আমরা ব্যাকলিঙ্ক করি তখন আমাদের কয়টা ব্যাকলিঙ্ক লাগবে, হ্যাঁ, আমরা যখন ব্যাকলিঙ্ক করবো তখন আমাদের কয়টা ব্যাকলিঙ্ক লাগবে। মেনলি হলো আমরা যখন ব্যাকলিঙ্কগুলো নেই, মেনলি আমরা কাউন্ট করি যে আমাদের
যে ওয়েবসাইট থেকে আমরা ব্যাকলিং নিতেছি তাদের ব্যাকলিং কয়টা না, তাদের রেফারেল ডোমেন কয়টা। রেফারেল ডোমেন মানে কি? রেফারেল ডোমেন মানে হলো ধরেন একটা ওয়েবসাইট ব্যাকলিং আনছে 500, কিন্তু সে যে ব্যাকলিংগুলো আনছে সে এক একটা ওয়েবসাইট থেকে সে 5টা 10টা 12টা এভাবে নিছে। এভাবে ধরেন সে 50টা ওয়েবসাইট থেকে 500 ব্যাকলিং নিল, তাহলে আমি ব্যাকলিং হিসাবে ধরবো যে এই ওয়েবসাইটটা ব্যাকলিং আছে 50টা, 500টা না। রেফার ডোমেনটা আমরা কাউন্ট করব, ঠিক আছে? তো রেফার ডোমেনটা কাউন্ট করে ধরেন প্রথম 3টা ওয়েবসাইট আমরা কাউন্ট করব, 3টা ওয়েবসাইট আমরা 3 দিয়ে ভাগ করে যা হবে এইটাই হবে আমাদের ব্যাকলিংয়ের পরিমাণ। আমরা এতটা ব্যাকলিং বানানো লাগবে। আমি যদি এটা আপনার একটু ভালো করে বুঝাইতে যাই তাহলে আমাদের একটু সেম রাশির মধ্যে যাইতে হবে। আমরা একটা কিওয়ার্ড আগে নেই। ধরেন আমার কিওয়ার্ডটা হলো যে ক্লিনিং সার্ভিস ইন, ধরেন ইন বার্মিংহাম, ক্লিনিং সার্ভিস ইন বার্মিংহাম, ধরেন এটা আমার কিওয়ার্ড। তো কী হবে, আমার কম্পিটিটর কারা? আমার কম্পিটিটর হলো প্রথম 3 জন। ধরেন আমি আমার কম্পিটিটর হিসেবে ধরলাম এইটারে, মেড টু ক্লিনিং ইউকে, হ্যাঁ, এই যে এটা নিলাম, এইটা হলাম, এই 3টে হলো আমার কম্পিটিটর। আর এই যে এগুলো আসলে এগুলো না, আমাদের অনেক সময় দেখা যায় অনেক সময় স্পন্সার আসে, হ্যাঁ, তো স্পন্সার যেগুলো আসবে এগুলো বাদ দিবেন। স্পন্সার বাদ দিয়ে প্রথম 3টা আমাদের একটা আইডিয়া নিব যে আমার কম্পিটিটর কারা কারা আছে। ধরেন এটা আমার কিওয়ার্ড যে ক্লিনিং সার্ভিস ইন বার্মিংহাম, এটা আমার কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ডের উপরে আমি ব্যাকলিং নিব, হ্যাঁ। তো আমি দেখবো যে আমার যারা কম্পিটিটর আছে, যেহেতু আমি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাইতেছি, তো আমার কম্পিটিটরে কয়টা করে ব্যাকলিং বানাইছে এটা আমি নিব। কীভাবে নিব? এই যে প্রতিটা ওয়েবসাইট বের করবেন, বের করে লিঙ্ক কপি করবেন, আসবেন এখানে, আপনি স্যামরাসের মধ্যে আসবেন। স্যামরাসে আসার পরে আপনি যাবেন ডোমেন ওভারভিউতে গেলেই হবে। ডোমেন ওভারভিউতে আসবেন। ডোমেন ওভারভিউতে আসার পরে আমরা এখানে তার ব্যাকলিংগুলো দিয়ে দেব, তার ওয়েবসাইটের লিঙ্কটা দিব। এই যেমন আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, আমরা দিলাম ইউনাইটেড কিংডম, আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড থাক, সমস্যা নেই। দেন সার্চে কী হইল, সার্চে দিলাম, আমরা এখানে কয়টা ব্যাকলিং আসে দেখেন। তাদের ব্যাকলিং আছে এখানে মানে 3টা আছে ব্যাকলিং, এই যে 3টা আছে ব্যাকলিং। তাদের ব্যাকলিং আছে 3টা, রেফার ডোমেন 3টা, মানে তারা 3 জায়গা থেকে 3টা ব্যাকলিং আনছে, ফাইন। তাদেরটা যদি আমরা দেখি একটু, তাদের কয়টা ব্যাকলিং আছে, তাদের ব্যাকলিং আছে কয়টা আমরা একটু দেখি। আচ্ছা তাদের ব্যাকলিং আছে 31টা, হ্যাঁ, তাদের ব্যাকলিং আছে 31টা, 31 আর 3 34টা, তো টোটাল হলো 34। তাদের আছে কয়টা, তাদের ব্যাকলিং আছে 10টা, এই যে রেফার ডোমেন 10, তো 34 আর 10 44টা। আবার মেইন ডোমেন দিলে অনেক বেশি হবে, রুট ডোমেন দিলে অনেক বেশি হবে, রুট ডোমেনে অনেক বেশি আছে, অভাব নেই, হ্যাঁ। তো এগুলোর সাথে পারাটা টাফ। তো আমরা তাদের পেজটারে হারাইতে পারলে হবে। আমরা এখানে পেজ হিসাব করতেছি, সারাটা ডোমেন না। তো আমরা মোটামুটি ধারণা পাইলাম যে তাদের ধরেন 80টার মতো ব্যাকলিং আছে 3টা ওয়েবসাইট মিলে। তো আমার কয়টা ব্যাকলিং করা লাগবে? আমি ব্যাকলিং করব যতটা ব্যাকলিং থাকবে এটারে ভাগ দিবেন 3, যেহেতু আমরা 3টা ওয়েবসাইট হিসাব করছি। তো মোটামুটি আমার 26টা মানে 30টার মতো ব্যাকলিং হলে হবে এক পেজে। যেই পেজটা আমি মানে র্যাঙ্ক করতে চাই এই কিওয়ার্ডের উপরে, ওই পেজের মধ্যে ওই পেজ নিয়ে আমি 30টা ব্যাকলিংয়ের মতো নিব। মানে যা এখানে হবে এটার আপনি 3 দিয়ে ভাগ করে একটু বেশি নেবেন, দ্যাটস ইট, এই আর কি। সাবডোমেনটা হিসাব করেন বা সাব যেটা আছে এটারই, হ্যাঁ, সাবডোমেন। আর রুট ডোমেনটা দেওয়ার দরকার নেই। আর রুট ডোমেন নিলে আপনি অনেক বেশি দেখে ঘাবড়ে যাবেন। ধীরে ধীরে আমাদের ব্যাকলিংগুলো বাড়বে, বাট প্রথম অবস্থায় আমরা সাবডোমেন নিয়ে আমরা কাজ করব। আস্তে আস্তে আমরা মেইন ডোমেন টার্গেট করবো আর কি। ধীরে ধীরে আমাদের ব্যাকলিং বাড়বে। ব্যাকলিং এমন না যে ঠাস করে আপনার 2-3 হাজার নিতে হবে। প্রথমে আমরা একটু কমই নেব, সাবডোমেন আগে টার্গেট করব। ফাইন, আমরা আমাদের ফাইলে আবার আসি। তো কয়টা ব্যাকলিং লাগবে মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি। আচ্ছা এখন আসেন যে আমরা কিছু টিপস দিই, যে ব্যাকলিংয়ের মধ্যে কিছু টিপস আছে। প্রথম কথা হলো ডু ফলো অ্যান্ড নো ফলো বোথ ব্যাকলিং ইজ ইম্পর্ট্যান্ট। দুইটা আমাদের ইম্পর্ট্যান্ট। কন্টেন্ট ভালো হতে হবে। যখন আমরা ব্যাকলিং নেই তখন দেখা যায় অনেকে শুধু ব্যাকলিংয়ের উপরে নজর দেয়, কন্টেন্টের উপর নজর দেয় না। মনে রাখবেন এটা ইউটিউব হোক আর ব্যাকলিং হোক, সব জায়গায় কন্টেন্ট ইজ দ্য কিং। যদি আপনার কন্টেন্ট ভালো হয় সব জায়গায় আপনি অডিয়েন্স পাবেন। অনেক সময় দেখা যায় যে ফ্রিতে ব্যাকলিং পাওয়া যায়। আপনি ধরেন এমন একটা কন্টেন্ট দিয়েছেন যে যেই কন্টেন্ট মানুষ শেয়ার করবে, শেয়ারেবল যদি আপনি কন্টেন্ট দিতে পারেন, আপনি যদি শেয়ার করতে পারেন এমন কন্টেন্ট যা মানুষ শেয়ার করবে, ওই সময় দেখা যায় আপনি অটোমেটিক আপনি ব্যাকলিং পাবেন। হ্যাঁ, তো আপনি এমন কিছু লিখতে হবে যাতে মানুষ অটোমেটিকভাবে শেয়ার করে। ওই ক্ষেত্রে আপনি
আপনার যদি কন্টেন্ট হয় ধরেন এসইও নিয়ে, তো আপনি এসইওর ভালো ভালো দিকগুলো তুলে ধরতে পারেন, বা বিভিন্ন ধরনের আপনি চেকলিস্ট দিতে পারেন, চেকলিস্ট শেয়ার করতে পারেন, বা ধরেন আপনি অনেক সময় আছে মানুষ ম্যাপ শেয়ার করে, বা অনেক সময় দেখা যায় মানুষ পাই চার্ট আঁকে, অনেক রকমভাবে আপনি ব্যাকলিংগুলো নিতে পারেন আর কি। আচ্ছা, তো যখন আমরা কন্টেন্ট নিব, আমরা ভালো কন্টেন্ট নিব, আর আমরা যদি নিজে না লিখতে পারি ওই ক্ষেত্রে আমরা কন্টেন্ট রাইটার হায়ার করব গেস্ট পোস্টের ক্ষেত্রে আর কি। কোয়ালিটি ব্যাকলিং নিব, 10টা হোক তাও ভালো, কোয়ালিটি ভালো হতে হবে। বেশিরভাগ সময় র্যাঙ্ক দেওয়া হয় কোয়ালিটি অ্যান্ড ইউজার স্পেন্ড টাইম, মানে অডিয়েন্স কতক্ষণ আসে আপনার ওয়েবসাইটে এইটার উপর ডিপেন্ড করে, কতজন মানুষ লিঙ্ক থেকে আপনার ওয়েবসাইটে আসলো এইটার উপর ডিপেন্ড করে র্যাঙ্ক পাওয়া যায়। দ্যাট মিনস আমরা যখন গেস্ট পোস্ট নিব বা আমরা যখন ব্যাকলিং নিব, তখন আমরা ট্রাই করব আমাদের কন্টেন্ট যাতে বেটার হয়, কন্টেন্ট যাতে শেয়ারেবল হয়, মানুষ যাতে ক্লিক করে, মানুষ যাতে আমার ওয়েবসাইটের মধ্যে আসে, এমন কন্টেন্ট আমি শেয়ার করতে হবে। যত বেশি মানুষ আমার কন্টেন্টটা পড়বে, যত বেশি মানুষ আমার ওয়েবসাইটে আসবে, ওই পরিমাণে আমি আসলে র্যাঙ্কটা পাবো। শুধু গেস্ট পোস্ট নিয়ে আনে যে আপনি র্যাঙ্ক পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। ভালো জায়গা থেকে ব্যাকলিং নিতে হবে, প্লাস ভালো কন্টেন্ট দিতে হবে। আচ্ছা, অলওয়েজ সিলেক্ট রিলেভেন্ট ওয়েবসাইট, আদারওয়াইজ ব্যাকলিং কোনো কাজে আসবে না। আমরা ভালো জায়গা থেকে ব্যাকলিং নিব, প্লাস আমরা রিলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিব, ঠিক আছে, যাতে আমাদের বিজনেসের সাথে মিলে। অলওয়েজ স্প্যাম স্কোর চেক করার দিকে আমরা নজর দিব, মানে আমরা স্প্যাম স্কোর চেক করব। যদি কোনো ওয়েবসাইটে 10% উপরে চলে যায় স্প্যাম স্কোর, তাহলে আমরা ওই জায়গা থেকে ব্যাকলিং না নেওয়াই ভালো। আর যদি অডিয়েন্স কম থাকে ওয়েবসাইটে, তখন 5%। এটা কেমনে চেক করে? এই যে এখানে আপনি যদি এই লিঙ্কের মধ্যে আসেন, আমি ধরেন এই লিঙ্কের মধ্যে আসলাম, এখান থেকে আসলে চেক করা যায় যে স্প্যাম স্কোর কত আছে। ধরেন এইটাকে আমরা যে চেক করছিলাম না, ধরেন আমরা যদি এখানে একটা ওয়েবসাইট নেই, এই যে ওয়েবসাইটটা, ধরেন আমি এখান থেকে একটা ব্যাকলিং নিব, তো আমি দেখতে পারবো যে তাদের স্প্যাম স্কোর কত আছে। কেমনে দেখে? এটা দিবেন, আই এম নট এ রোবটে দিবেন, চেক পিএডি দিবেন, দেখা যাবে যে তাদের ব্যাকলিং কয়টা আছে, স্প্যাম স্কোর কীরকম পরিমাণ আছে, সব দেখা যায়। তাদের কোয়ালিটি ব্যাকলিং আছে 22টা, হ্যাঁ, তাদের স্প্যাম স্কোর আছে কত, এই যে 1%, এই যে এটা যদি 5-এর উপরে চলে যায়, তাহলে তাদের থেকে ব্যাকলিং নেওয়া যাবে না। হ্যাঁ, তাদের ডোমেনোটারি কিন্তু কম, 36, একটু ডোমেন আর তো এটা একটু ভালো হলে বেটার। আচ্ছা দেখেন, হোম পেজে সব ব্যাকলিং নিব না, সব পেজে নেওয়ার ট্রাই করব, আদারওয়াইজ স্প্যাম হতে পারে। মানে অনেকেই দেখা যায় যখন ব্যাকলিং নেয় শুধু হোম পেজে নেয়। আমরা তো ই কমার্স এসিও শিখে আসছি না, তো ই কমার্স এসিওতে আমরা কী করছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে ই কমার্স এসিওতে আমরা টার্গেট করব ক্যাটাগরি পেজগুলারে। তো যখন আমরা ব্যাকলিং নিব, তখন আমরা আমাদের যেই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়, ওই প্রোডাক্টটা আমরা টার্গেট করতে পারি, আমরা আমাদের হোম পেজটা টার্গেট করতে পারি, আমরা আমাদের ক্যাটাগরি পেজগুলো টার্গেট করতে পারি। মানে ক্যাটাগরি পেজ যেগুলোতে আমরা চাই যে র্যাঙ্ক করুক, আমাদের প্রোডাক্টটা সেল হোক, ওই ক্যাটাগরি পেজগুলো আমরা টার্গেট করে আমরা ব্যাকলিং নিব। যখন আমরা ব্যাকলিং নিব, আমরা ব্যাকলিংগুলোতে ডিভাইড করে ফেলবো। ধরেন আমি 50টা ব্যাকলিং নিব, তাহলে আমি 10টা নিব আমার হোম পেজে, 10টা নিতে পারি আমার যে মেইন প্রোডাক্টটাতে, আর বাকি 30টা নিতে পারি আমার ক্যাটাগরি পেজগুলোতে। তা আমি যেই জিনিসগুলো আমি র্যাঙ্ক নিতে চাই, যেগুলো ইন্ডেক্স আমার প্রোডাক্টটা সেল হবে, ওই পেজগুলা বা ওই কন্টেন্টের উপরে আমরা আসলে ব্যাকলিংগুলো নিব। কীভাবে নিতে আমরা পরে দেখব, আগে সিস্টেমটা দেখতেছি আর কি। আচ্ছা, আরেকটা কথা, কন্ট্রোল উদয় কন্ট্রোল, মানে আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে। যখন ব্যাকলিং নেবেন, উড়ে ধরে ব্যাকলিং নিলে হবে না। নিউ ওয়েবসাইট বানায় সাথে 100 থেকে 500 ব্যাকলিং বানানো বোকামি। মান্থলি 50টা এনাফ, এটা কোনো রেস না। উই শুড মেক ব্যাকলিংস ইন এ প্রপার ওয়ে। 5টা করে ডেইলি, হাইস্ট হইলে 20টা, এর বেশি ব্যাকলিং নেওয়া আসলে উচিত না। হ্যাঁ, কম করে ব্যাকলিং নিব। কোয়ালিটি কন্টেন্ট, মাঝে মাঝে কোয়ালিটি কন্টেন্ট অটোমেটিকভাবে ব্যাকলিং ক্রিয়েট করতে হেল্প করে। আমরা বানানো লাগবে না, মানুষ এমনিই আমাদের লিঙ্ক দিবে। 1 কোয়ালিটি ব্যাকলিং 10,000 খারাপ ব্যাকলিং থেকে ভালো। তো আমরা যখন ব্যাকলিং করব, তখন আমাদের এই জিনিসগুলোর উপরে নজর দেওয়া উচিত।